সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। জানাবো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, 10 ভারতীয় নিহত। এদিকে অপারেশন সিঁদুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক। জানাবো ভারত আত্মসমর্পণ করেছে, দাবি পাকিস্তানের। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানে হামলায় 80 জনেরও বেশি নিহত, দাবি ভারতের। এখন বিস্তারিত। ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নিয়ে ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী বলেছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূপাতিত করা 5টি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে 3টি রাফাল, একটি রাশিয়ান US-30 ও আরেকটি MiG-29 জঙ্গি বিমান। পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানে হামলা চালানোর পরই এসব ভারতীয় বিমানকে ভূপাতিত করা হয়েছে। তবে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটা হয়ে থাকলে তা কয়েক দশকের মধ্যে ভারতের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে। এদিকে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। এই যে উস্কানি দেয়া হলো সেটার জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের বিমান বাহিনীর সব জেট আকাশে উঠছে। ভারতীয় আকাশসীমা থেকেই এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলা চালানো হয়েছে। ওদের কখনোই পাকিস্তানের আকাশসীমা অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, 10 ভারতীয় নিহত। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা 10 জন বলে দাবি করছে। জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাবর্ষণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের একজন কর্মকর্তা। পিটিআই জানিয়েছে 2 জন শিশু ও 1 জন মহিলা সহ অন্তত 7 জন নিহত হয়েছে। এই হামলায় 38 জন মারাত্মকভাবে আহত হয়েছে। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রের বরাতে জানিয়েছে, ভারতীয়দের মৃতের সংখ্যা 10 জন ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী বলছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। অপারেশন সিঁদুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক। পাকিস্তান ও দেশটির অধ্যুষিত কাশ্মীরে অবস্থিত 9টি স্থাপনায় ভারতের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরায়েলের সমর্থন। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। বুধবার এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারতের এই হামলা পরিচালিত হয়। এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় 2 সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা, যেখানে প্রাণ হারিয়েছিলেন 26 জন মানুষ। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে। এমনকি ভারতীয়দের অনেক হামলার ধরন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, হামলার 3 দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।
ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, সন্ত্রাসবাদী ও সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র জঙ্গি অবকাঠামো। ইসরায়েল ভারতের এই পদক্ষেপে সমর্থন জানালো ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এ সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে উদ্বেগ প্রকাশ করে। দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, অপারেশন সিঁদুর ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপ ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারত আত্মসমর্পণ করেছে দাবি পাকিস্তানের। কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত, এমন দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। খবর আল জাজিরার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এই দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আতাউল্লাহ তারার এক্স অ্যাকাউন্টে লেখেন, তদন্ত থেকে পালিয়েছে আগে, এখন ময়দান থেকেও পালিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, তারা আতাউল্লাহর এই দাবি নিশ্চিত করতে পারেনি। জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় চোরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা দাবি করেছেন, সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে। পাকিস্তানে হামলায় 80 জনেরও বেশি নিহত দাবি ভারতের। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, দেশটির 3 বাহিনী, স্থল, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে এই অপারেশন চালিয়েছে। এতে 80 থেকে 90 জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে জঙ্গি গোষ্ঠীর জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা এবং হিজবুল মুজাহিদিন এর অন্তত 9টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার মতে সবচেয়ে বড় দুটি হামলা হয়েছে বাওয়ালপুর এবং মুরকিদিতে, যেখানে প্রায় 25 থেকে 30 জন জঙ্গি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বিশেষ করে মুরিদকেতে অবস্থিত মসজিদ ও মার্কাজ তাইয়েবা, যা লস্কর-ই তাইয়েবার আদর্শিক কেন্দ্র এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের সন্ত্রাসী নার্সারি হিসেবে পরিচিত, সেটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়। ভারত বলছে, হামলা চালানো এই 9টি স্থানের মধ্যে 4টি পাকিস্তানের ভেতরে এবং 5টি আজাদ কাশ্মীরে অবস্থিত। ভারতের দাবি, এই অভিযান পাকিস্তানি কোনো সেনাঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়নি। ভারতীয় সূত্র দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই এবং স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি সরাসরি এই জঙ্গি ঘাঁটিগুলোর সহায়তায় যুক্ত ছিল। ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে বলেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে এই হামলায় তাদের 8 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। পাকিস্তান এ ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে।